একটা দুটা আর কোনটা আচ্ছা আমি জানাবো আচ্ছা দেখেন ছিলাম কোথায় প্যাটার্নে তাহলে প্যাটার্ন থেকে কি করতে পারি আমরা মেক করতে পারি মেকে যখন ক্লিক করতেছি দেখেন কি হয়ে গেছে আমার সোয়াচেসে আমার যে সেম আইকনটা ছিল দেখতেছেন সবাই পরে কিন্তু আবার ক্লাস রিপিট করব না আমার যে মেইন আইকনটা ছিল বা ওনার লোগোটা ছিল এখানে ধরলাম এটা কি একটা লোগো তাই না ওনার যে লোগোটা ছিল ওই লোগো দ্বারা কি একটা প্যাটার্নের মতো তৈরি হয়েছে না এখন এবং দেখেন এটা কি হয়ে গেছে সোয়াচেসে নিউ প্যাটার্নে অ্যাড হয়ে গেছে পাশাপাশি কি এখান থেকে প্যাটার্ন অপশন আপনার সামনে দেখাচ্ছে আপনি চাইলে এটাকে এই যে নিউ প্যাটার্ন লেখা আছে এটাকে একটা নাম দিয়েও রাখতে পারেন তাহলে এখান থেকে যদি আপনি নাম সেট করতে চান তাহলে নেম থেকে নাম দিয়ে দিবেন নাম দেওয়ার জন্য প্রয়োজন মনে করতেছি না তারপর যে অপশনটা আছে সেটা কি টাইপ স্যার এটা তো কয়েকটা প্যাটার্ন স্যার আর তো পেজ বাই করতে গেলে আরো প্যাটার্নের দরকার হ্যাঁ আমি বলতে দেন স্যার টাইপ গুলো কি দেখেন টাইপের মধ্যে এখন যে অবস্থা আছে সেটা কি গ্রিড অবস্থায় আছে দেখছেন মানে একটার পাশাপাশি কি আরেকটা ডান পাশে এখন আমি একটু টাইপ গুলো যদি পরিবর্তন করি ব্রিক বাই রো এখন দেখেন কি হয়ে গেছে এখন এই যে একটা উপরে একটা মানে মাঝে এভাবে আসছে তাই না এই দুইটার মাঝে এখানে বা একটু পরিবর্তন হয়েছে তাই না এর পরেরটা যদি দেখি দেখেন ব্রিক বাই কলাম এখন কলাম অনুযায়ী কি হচ্ছে এগুলো পরিবর্তন হচ্ছে এরপরের যে অপশনটা হচ্ছে হেক্স বাই কলাম তাহলে এক একটা অপশন কি এক এক রকম আমাকে প্যাটার্নের কি করতেছে শো করতেছে তো মোস্টলি ব্যবহার করা হয় গ্রিড এবং এই যে ব্রিক বাই রো এই দুইটা অপশনই কি হয় বেশি ব্যবহার করা হয় তারপরে দেখেন এই ব্রিক অফসেট আমাদের প্রয়োজন নাই এগুলো ডিফল্টে রাখবেন তারপরে কি যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করে দেখতে পারেন যখনই চেঞ্জ করতেছি তখন কি পজিশনগুলো অল্প অল্প করে চেঞ্জ হচ্ছে এখন আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কি তাহলে আমার এখন যেটা প্রয়োজন হবে এখানে দেখেন হাইট ওয়েট দুইটা কি আছে অপশন আছে দেখছেন আমি যখন এখানে ওয়েটে পিক্সেল অ্যাড করতেছি তখন কি হচ্ছে আমি যখন ওয়েটে পিক্সেল অ্যাড করতেছি তখন চেঞ্জ হচ্ছে কিভাবে আমার যে মাঝের যে গ্যাপটা আছে ওই গ্যাপটা চেঞ্জ হচ্ছে দেখতেছেন আমি যখন এখানে ওয়েট চেঞ্জ করতেছি সে চেঞ্জ হচ্ছে কিভাবে এর মাঝে এই যে প্যাটার্নগুলোর মাঝে আইকনগুলোর মাঝে যে কি হচ্ছে দেখছেন আমি যদি গ্রিডে রাখি আরো বুঝতে সহজ হবে তাহলে আমি যখন এখানে কি করতেছি ওয়েট মানে কি প্রস্থ তাই না এখন প্রস্থ একটা থেকে আরেকটা কি হচ্ছে দূরে যাচ্ছে এবং আমি যদি হাইট যুক্ত করি তাহলে দেখেন একটা থেকে একটা দূরত্ব কি হচ্ছে এখন বাড়তেছে দেখতেছেন জি হ্যাঁ দেখাবো আমরা আগে প্যাটার্নটাকে তৈরি করতেছি এখন কি করতেছি প্যাটার্নটাকে তৈরি করতেছি এবং প্যাটার্নটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমরা তাও দেখব আপাতত কি আমরা একটা লোগো দ্বারা কি করছি একটা প্যাটার্ন মেক করছি ক্লিয়ার এবং প্যাটার্নের যে অপশনগুলো আছে ভিতরে সেই অপশনগুলো কি করতেছি দেখতেছি তাহলে এখান থেকে কিভাবে স্পেসিং বাড়াতে হয় সেগুলো কি দেখছেন আমরা হাইট ওয়েট দ্বারা কি করতে পারি স্পেসিং বাড়াতে কমাতে পারি এবং দেখেন এখানে সাইজ টাইপ টু আর্ট এটাতে ক্লিক করলে সবগুলো কি হয়ে গেছে আবারো একসাথে চলে আসছে এবং এটা যখন আনচেক অবস্থায় ছিল তখন কি এর মধ্যে এই যে হাইট স্পেসিং এবং বা হরিজন্টাল স্পেসিং বা ভার্টিক্যাল স্পেসিং এই অপশনগুলো কি ছিল বন্ধ ছিল আপনি যখন সাইজ টাইপ টু আর্ট ক্লিক করলেন একই প্রক্রিয়া আপনি কি করতে পারতেছেন এখন আবারো এর ভিতরে যে স্পেসিংটা আছে সেগুলো কি বাড়াতে কমাতে পারছেন এখন আপনার প্রয়োজন ছিল আরো একাধিক করা আপনার প্রশ্ন যেটা ছিল আমার এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা
পাঁচটা পাঁচটা করে আছে তাই না? আমি যদি একটু গ্রিডে যাই আপনার বুঝতে সহজ হবে। কয়টা? পাঁচটা, পাঁচটা তাই না? আমার মূল শেপটা কিন্তু এইটা। আমার মূল যে এটা, এই যে এটা একটু লাইট মানে বোল্ড হয়ে আছে। এবং এই যে পাঁচটা পাঁচটা আছে, এই দেখেন নিচে এখানে একটা কথা লেখা আছে কি? কপিস। কপিস কয়টা দেয়া? পাঁচটা পাঁচটা। আমি যদি এটাকে নয়টা নয়টা করে ফেলি, সে কি হবে? আরো বড় হবে বা বাড়বে। দেখছেন? এবং এটাকে এই যে 9 to 9 এ এখানে সর্বোচ্চ দেওয়া যায়, কারণ আমরা একটা প্যাটার্ন মেক করতেছি। পরবর্তীতে আমরা যেখানে অ্যাপ্লাই করব সম্পূর্ণটাতেই কি হয়ে যাবে? ফিল হয়ে যাবে। এবং এই দেখেন এর নিচে যে অপশনটা, এটা কি আছে? চেক মার্ক করা আছে ডিপ কপিস টু কত পার্সেন্ট? 70%। মানে আপনার যে মূল যে শেপটা আছে, এখন আমার মূলটা কোনটা? এটা। এটা যদি 100% অপাসিটিতে থাকে, বাকিগুলো তৈরি হবে কিসে? 100%। বাকি কপিসগুলো কি ডিম হয়ে যাচ্ছে, ওগুলো একটু হালকা না? বা 70% আছে। আপনি চাইলে এটাকে কি করতে পারেন? দেখেন 10% এ যখন নিয়ে আসতেছি আরো কি হয়ে গেছে? লাইট হয়ে গেছে। যখন 30% নিয়ে আসছি তখন কালার কি হচ্ছে? আরেকটু আসতেছে। আমি যখন 100% করে দিব তখন পরিবর্তন, কোন ধরনের পরিবর্তন কি পাবেন? পাবেন না। তাহলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে